আমাদের ইউটিউব চ্যানেল 01 এ স্বাগত। আমরা এখন পরপর কতগুলো এপিসোড ধরে শুনছি চলচ্চিত্রের এগিয়ে যাওয়ার কাহিনী, চলচ্চিত্রের নানা কৌশল, তার কথা। হলিউডের ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিং শেষ হয়েছে। আজ সূর্যাশিস তোমাদের বলবে সোভিয়েত মন্তাজ থিওরি বা সোভিয়েত মন্তাজ তত্ত্বের কথা। সূর্যাশিস, আমাদের 0 আওয়ার ইউটিউব চ্যানেলে আবারও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলতে চলেছি সোভিয়েত মন্তাজ থিওরি নিয়ে। সোভিয়েত মন্তাজ থিওরি, যেটা এই সিনেমা নিয়ে আলোচনা যখন আমরা শুরু করেছিলাম যে এপিসোডে, সেই এপিসোডের শেষের দিকে আমরা এসে দাঁড়িয়েছিলাম কন্টিনিউটি এডিটিং একদিকে এলো হলিউডে, আরেকদিকে সোভিয়েত মন্তাজ থিওরি তৈরি হলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। কার হাত ধরে বলেছিলাম আমাদেরকে কমেন্টে এটা জানিও যে প্রথম এই সোভিয়েত মন্তাজ থিওরি কে শুরু করেছিলেন, কার এক্সপেরিমেন্টেশনের থ্রু দিয়ে শুরু হয়েছিল এই থিওরি। আজকে আমরা সোভিয়েত মন্তাজ থিওরি নিয়ে আলোচনা যেটা করব সেটা সোভিয়েত মন্তাজ থিওরির একটা ছোট্ট অংশ, একটা দিক। সোভিয়েত মন্তাজ থিওরিতে দুজন মানুষের নাম আমরা পাই। প্রথম জনের নাম আইজেনস্টাইন এবং দ্বিতীয় যিনি ছিলেন তার নাম পুদভকি। আমরা আজকে আইজেনস্টাইনের 5 রকমের মন্তাজ নিয়ে আলোচনা করব। এর আগে যখন কন্টিনিউটি এডিটিং আমরা করেছি তখন আমরা কন্টিনিউটি এডিটিং এর বেশ কিছু ফিচার্স জেনেছি, কি করতে হয়, কি কি মেনটেন করতে হয়, কোন কোন ব্যাকরণগতভাবে কি কি মেনটেন করা উচিত। আজকে আমরা ঠিক তার বিপরীত যে ধারা, সেই ধারা সম্বন্ধে আলোচনা করব। তো মন্তাজ কি বলছে? মন্তাজ বলছে যে দুটো আনরিলেটেড শট আমরা যখন পরপর রাখি তার থেকে একটা তৃতীয় মানে বের। এই তৃতীয় মানে কে বার করে? না, মানুষজন বার করে। এখন সেই মন্তাজের হাত ধরে সার্গেই আইজেনস্টাইন শুরু করলেন 5 রকমের মন্তাজ। 5 রকমের মন্তাজ কি কি? প্রথমটা হলো মেট্রিক মন্তাজ, তারপরে আসছে রিদমিক মন্তাজ, তারপরে আসছে টোনাল মন্তাজ, তারপরে আসছে ওভারটোনাল মন্তাজ এবং সর্বশেষে আসছে ইন্টেলেকচুয়াল মন্তাজ। এখন আমরা যদি দেখি যে এই মন্তাজগুলো কি কি হয়, এই মন্তাজ প্রত্যেকটার মানে কি, তাহলে প্রথম আমাদেরকে আসতে হবে মেট্রিক মন্তাজ, যেই মন্তাজটা সবথেকে প্রথম মন্তাজ। মেট্রিক মন্তাজ কি বলছে? মেট্রিক মন্তাজ বলছে শট যখন আমরা জুড়ছি তখন তার সম্পাদনা হবে একটা নির্দিষ্ট সময় নিয়ে। একটু ভালো করে বোঝেন। ধরে নেওয়া যাক আমরা প্রথম শটটা নিয়েছি 1 সেকেন্ডের শট, তাহলে দ্বিতীয় শট, তৃতীয় শট, চতুর্থ শট, যতগুলো শটের মন্তাজ আমরা বানাচ্ছি প্রত্যেকটা শটেরই দৈর্ঘ্য হতে হবে সেই 1 সেকেন্ড। এই শটটা আমরা বলছি যখন মেট্রিক মন্তাজ, এর মানেটা এখান থেকেই বার করা যায় যে নামের মধ্যে রয়েছে মিটার। মেট্রিক শব্দটা আসছে মিটারের থেকে। মিটার মানে কি? আমরা জানি মিটার হচ্ছে মাপার একটা একক। একই রকম ভাবে আমরা যদি মিউজিক দেখি তাহলে আমরা দেখব মিউজিকের মধ্যে মিটার শব্দটা রয়েছে। মিটার কোথায় পাই? না, মিউজিকে তোমরা যদি দেখো, তোমরা সার্চ করে দেখতে পাবে, এটা মেট্রোনোম বলে একটা যন্ত্র আছে, দেখবে টাক 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 আওয়াজ হতে থাকে। আর একটা আগেকার দিনে মেট্রোনোম পাওয়া যেত, সেগুলো মেকানিক্যাল মেট্রোনোম হতো। সেখানটা দেখা কাঁটা এরকম একদিকে একবার দুলছে আরেকদিকে আরেকবার দুলছে, পেন্ডুলামের মতো, উল্টো পেন্ডুলাম। এটাকে বলা হতো মেট্রোনোম। মেট্রোনোম দিয়ে ওই মিটারটাকে ধরা হতো যে বিটটা কেমন পড়বে, কোন মাত্রায় যাচ্ছে। হ্যাঁ, এই মিটার থেকে এসছে মেট্রিক মন্তাজ। তো মেট্রিক মন্তাজ কি বলছে? মেট্রিক মন্তাজ খুব সহজ একটা কথা বলছে, আমরা কিচ্ছু দেখবো না শটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু দেখবো না, কোনো কন্টিনিউটি তো মেনটেন করার ব্যাপারই নেই। আমরা করব হচ্ছে একটা সময় নেব, সেই সময়ের অনুযায়ী আমরা জাস্ট কাটবো। মানে আমরা যদি 1 সেকেন্ডের জন্য শট রাখি, প্রত্যেকটা শট 1 সেকেন্ড, যদি হাফ সেকেন্ডের জন্য রাখি তাহলে হাফ সেকেন্ড, যদি 2 সেকেন্ডের জন্য রাখি তাহলে 2 সেকেন্ড। শটের সবকটা লেন্থ একই হবে। এই হলো মেট্রিক মন্তাজের বক্তব্য। একটু
এক্সাম্পল নিয়ে নেওয়া যাক আইজেনস্টাইনের এই ছবি থেকে। তোমরা দেখতে পেলে যে কিভাবে এই যে পরপর যে শটগুলো এলো, শটগুলো কিরকম একই মাত্রায় কাটা হচ্ছে, একই টাইম স্প্যানের জন্য শটগুলো থাকছে পরপর। দ্বিতীয় মন্তাজটা হলো রিদমিক মন্তাজ। রিদমিক মন্তাজ কাকে বলছে না, মেট্রিক মন্তাজের ক্ষেত্রে আমরা যে মিটারটা মানছিলাম, যেটা আমি তোমাদেরকে যখন মিউজিক নিয়ে কথা বলছিলাম তখন মিউজিকের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে একটা মেট্রোনম থাকে, সেখানে একটা মিটার হয়, সেই মিটারকে শুনে আমরা কিন্তু একটা রিদম সৃষ্টি করি। সেই রিদমটা ওই মিটারের ওপরেই বানানো, কিন্তু প্রত্যেকটা যে একই মাত্রায় পরপর পরপর পড়ছে তা কিন্তু না। রিদমে কোনোটা হয়তো 2 সেকেন্ডের হতে পারে, কোনোটা হয়তো 1 সেকেন্ডের হতে পারে, কিন্তু সব মিলিয়ে একটা রিদম তৈরি হচ্ছে। সেই রিদমে কিন্তু ফাইনালি গিয়ে ওই যে চক্রটা যখন কমপ্লিট হয়, কোনো একটা মিউজিকের চক্র যখন কমপ্লিট হয়, সেই বিটটা কিন্তু ধরে নেওয়া যাক 16 মাত্রা কিংবা 8 মাত্রা, মাত্রাটা কিন্তু একই জায়গায় গিয়ে কমপ্লিট হচ্ছে। তো শটের সাইজ হয়তো একটু এদিক একটু ওদিক হতে পারে, কোনোটা হয়তো 2 সেকেন্ডের হতে পারে, কোনোটা হয়তো 1 সেকেন্ডের হতে পারে, কোনোটা হয়তো হাফ সেকেন্ডের শট হতে পারে, কিন্তু সব মিলিয়ে একটা গোটা মন্তাজ যখন আমরা দেখব তখন সেখানটাতে একটা রিদম তৈরি হবে। এই রিদমটাকে ফিরে ফিরে আসতে হবে। এইটা হচ্ছে মেট্রিক মন্তাজের সঙ্গে রিদমিক মন্তাজের মূল পার্থক্য। রিদমিক মন্তাজের এটাই হলো মূল বৈশিষ্ট্য যে রিদমটা মেনটেন হবে। চলে আসি টোনাল মন্তাজ। প্রথমে একটা ছবি দেখি। পরপর উড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এই প্লেনগুলো এরকম কি কোনো মানে আছে যে এগুলো একই সময়ে তোলা ছবি? হতেই তো পারে যে প্রথম যে শটটা আমরা দেখলাম সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ছবি, আবার এটাও হতে পারে যে তারপরের 3টে শট হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো এই যে আলাদা আলাদা শট, আলাদা আলাদা সময় নেওয়া, কিন্তু একসঙ্গে যখন জুড়ছি তখন এতগুলো প্লেন একই রকম ভাবে উড়ে যাচ্ছে, এই দুই পরপর শট, একই ধরনের শট আমরা দেখতে পাচ্ছি। এই শটগুলো দিয়ে মনে হচ্ছে না যে যুদ্ধের প্রিপারেশন চলছে, এরা যাচ্ছে, এরা কোথাও একটা গিয়ে এবার বম্বিং করবে, এরা বম্বিং করছে, তার মানে যুদ্ধটা হচ্ছে। তো একসঙ্গে মিলিয়ে আমরা একটা একই রকম টোনের ছবি দেখতে পাচ্ছি, তাই নয় কি? ঠিক যেমন ভাবে রঙের অনেকগুলো টোন হয়, ধরে নেওয়া যাক যে কোনো একটা রং নাও, ধরে নেওয়া যাক সবুজ, লাল, হলুদ, যে কোনো একটা রং।
এই রংটা তুমি যখন দেবে তখন তার অনেকগুলো টোন হতে পারে, কোনোটা হয়তো বেশি ডিপ একটা লাল, কোনোটা হয়তো খুবই হালকা একটা লাল হতেই পারে। একই রকম ভাবে আমরা যখন শট নিচ্ছি, এক একটা শট এক এক রকমের, কিন্তু প্রত্যেকটাই কোনো একটা এরকম রঙের যেন ভ্যারিয়েশন, কোনো একটা টোনের ভ্যারিয়েশন, আলাদা আলাদা টোনে একই রকম। একই রকম ভাবে আলাদা আলাদা শটে একই ধরনের শট, এই একই ধরনের শটকে যখন আমরা জুড়ছি এবং তার থেকে একটা মানের সৃষ্টি হচ্ছে, তখন তৈরি হচ্ছে টোনাল মন্তাজ। আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই আমরা। তো তোমরা দেখতে পেলে যে অনেক রকমের শট, একই ধরনের শটকে যখন অনেকগুলো আলাদা আলাদা ধরনের শটকে যখন আমরা জুড়ছি, তখন যেন একটা মানে তৈরি হচ্ছে। আচ্ছা, আমাদেরকে কমেন্টে লিখে পাঠাও তো যে তোমাদের এই শটগুলো দেখে কি মনে হচ্ছে। আমরা কিন্তু এই কমেন্টগুলোর উত্তর দেব, যদি তোমরা আমাদেরকে লিখে পাঠাও আমরা কিন্তু উত্তর দেব। প্রয়োজনে আমরা সেরকম হলে পরে তোমাদেরকে আলাদা করেও এর এক্সপ্লেনেশন দিয়ে দেবো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাও আমাদেরকে কিন্তু কমেন্টে লিখে পাঠাও। আচ্ছা, তাহলে আমরা এবার চলে আসি ফাইনালি ওভারটোনাল মন্তাজ। ওভারটোনাল মন্তাজ হলো যখন এই টোনাল মন্তাজের সঙ্গে আমরা মেট্রিক এবং রিদমিক মন্তাজকে মেলাচ্ছি, তখন ওই টোনের মধ্যে দিয়ে আমরা ওভারটোনের সৃষ্টি করছি। হয়তো শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু দিনের শেষে গিয়ে এটাই হচ্ছে ওভারটোনাল মন্তাজের ব্যাখ্যা, যে কোনো একটা টোনের ওপরে আমরা যখন ওভারটোন ফেলছি, মানে কোনো একটা টোনের সঙ্গে আমরা যখন মেট্রিক এবং রিদমিক মন্তাজকে একসঙ্গে করছি, তখন তৈরি হচ্ছে ওভারটোনাল মন্তাজ। এর একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা দেখি।
আচ্ছা, কে কে বলতে পারবে এই যে সিকোয়েন্সটা আমরা দেখলাম সেই সিকোয়েন্সটার নাম কি? আমাদেরকে কমেন্টে লিখে পাঠাও এটা। এই যে সিকোয়েন্সটা আমরা দেখলাম, এই সিকোয়েন্সটা কিন্তু আমরা এখানটাতে দেখতে পাচ্ছি যে এখানটাতে অনেক রকম ভাবে আমরা মানুষের অভিব্যক্তি দেখতে পাচ্ছি, হাহাকার দেখতে পাচ্ছি, আমরা সৈন্যের এগিয়ে যাওয়া দেখতে পাচ্ছি, মানুষের পিছাতে গিয়ে দৌড়ে পালানো দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো এখানে একটা রিদম ফলো হচ্ছে, কখনো কখনো মিটারে কাটা হচ্ছে, আর তার সাথে কিছু জায়গায় আমরা ভয়ার্ত মুখ দেখতে পাচ্ছি। এই যে টোনগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এই যে রিদমটাকে আমরা দেখছি এডিটের, এই যে মিটারে কাটা দেখছি, সমগ্র এডিটের প্যাটার্নটা মিলিয়ে যে মন্তাজটা তৈরি হলো, সেই মন্তাজটার নামই ওভার টোনাল মন্তাজ। এই সিকোয়েন্সটার নাম কিন্তু অবশ্যই পাঠিও আমাদেরকে কমেন্টে। তাহলে চলে আসি ইন্টেলেকচুয়াল মন্তাজ। ইন্টেলেকচুয়াল মন্তাজ হচ্ছে আমাদের শেষ ধরনের মন্তাজ। এই মন্তাজটা কি বলছে? এই মন্তাজটা এই সমস্ত মন্তাজের শেষে গিয়ে বলছে যে আমরা সম্পূর্ণ আনরিলেটেড দুটো শর্টকে লাগিয়ে দেবো, জুড়ে দেবো একসঙ্গে। কেমন ভাবে জুড়তে পারি না, ধরে নেওয়া যাক একটা চোখ দেখালাম আর তারপরে জল দেখালাম, সেখান থেকে বেরিয়ে আসবে দুঃখের একটা মান। এই যে দুঃখের মানটা বেরোলো চোখ আর জল থেকে, এটা কিন্তু ইন্টেলেকচুয়াল মন্তাজ। না দেখানো হয়েছে কোথাও দুঃখ, না দেখানো হয়েছে কোনো মুখ কাঁদছে, কোনো কিছু দেখানো হয়নি। চোখ দেখানো হয়েছে, জল দেখানো হয়েছে, মানুষ ধরে নিচ্ছে দুঃখ। এবং এটা আমি বলছি বলেই তোমরা মেনে নেবে তার কোনো মানে নেই, এটা কিন্তু প্রুভেন। এই এক্সপেরিমেন্টটা ঠিক যেমন ভাবে আমি এর আগের পর্বে তোমাদেরকে কুলেশবের এই এফেক্টটার কথা বলেছিলাম, ঠিক তেমনই ভাবে এখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষজন ধরে নিচ্ছে। ফিল্ম মেকাররা এই এক্সপেরিমেন্ট করে দেখে নিয়েছে যে ইন্টেলেকচুয়াল মন্তাজ অ্যাকচুয়ালি কাজ করে। তো তাহলে সম্পূর্ণ আনরিলেটেড শটকে আমরা জুড়লাম, দুটো শট, তিনটে শট, পাঁচটা শটকে জুড়লাম এবং একটা মানে তৈরি করে ফেললাম। একটা এক্সাম্পল দেখে ফেলি। তো তাহলে তোমরা দেখতে পেলে ইন্টেলেকচুয়াল মন্তাজেরও একটা এক্সাম্পল। আশা করি 5 রকমের মন্তাজ তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই আমাদেরকে তা কমেন্টে লিখে পাঠাও। আমরা কি কি পড়লাম আজকে? আমরা 5 রকমের মন্তাজ পড়লাম, তার সঙ্গে জানলাম একটা খুব গুরুত্বপূর্ণ নাম, সার্গেই আইজেনস্টাইন। পুদভকিন সম্বন্ধে আমরা শুধুমাত্র নামটা জেনেছি, তার সম্বন্ধে কিছু জানিনি। পরবর্তী কোনো একটা এপিসোডে অবশ্যই আমরা পুদভকিনকে নিয়েও আলোচনা করব। 5 রকম মন্তাজ জেনেছি কি কি? মেট্রিক মন্তাজ, রিদমিক মন্তাজ, টোনাল মন্তাজ, ওভার টোনাল মন্তাজ এবং ইন্টেলেকচুয়াল মন্তাজ। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো একটা এপিসোডে অন্য কোনো একটা বিষয় নিয়ে আবার দেখা হবে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ। এতক্ষণ তোমরা সূর্যাশিসের কাছে শুনলে সোভিয়েত মন্তাজ তত্ত্বের কথা। এ বিষয়ে আমার বাকি কিছু বলার নেই, শুধু একটা কথা এই সংক্রান্ত একটু যুক্ত করব। মন্তাজ শব্দটা এলো কোথা থেকে? মন্তাজ আসলে একটা ফরাসি শব্দ। ফরাসি ভাষাটা একটু অন্যরকম উচ্চারণ করে, তো ইংরেজিতে বানানটা হচ্ছে আসলে MONTER। ইংরেজি উচ্চারণ অনুযায়ী শুনলে মনে হবে মন্তাজ, ফরাসি উচ্চারণ এটাকে বলে মটে। মটে ওরা চন্দ্রবিন্দু গোছের নাকি সুরে আওয়াজ করে। মটে বা মন্তাজ শব্দটা থেকে মন্তাজ শব্দটার উৎপত্তি হয়েছে। মানে মন্তাজ একটা ফরাসি শব্দ, সেটা আবার এই শব্দটা থেকে এসেছে। এবং এর ইংরেজি মানেই হচ্ছে একটি অর্থ হচ্ছে টু অ্যাসেম্বল, মানে জোড়া লাগানো। সোভিয়েত মন্তাজ তত্ত্বেও বলেছে
যে আসলে পরপর অন্তত দুটো শট তা বা ততোধিক শটকে এমন কতগুলো কৌশলে জোড়া হবে যার মধ্য দিয়ে একটা সম্পূর্ণ তৃতীয় অর্থ বা ভিন্ন অর্থ দর্শকের সামনে উঠে আসবে এবং দর্শক সেটা বুঝতে পারবে। এবং সেই রকম বেশ কিছু উদাহরণও এর মধ্যে দেখিয়েছে। আজ এটুকুই, ধন্যবাদ।